সুপ্রিয় ভিউয়ার্স, যারা দেশ এবং বিদেশ থেকে আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এখন শীতকাল চলছে, শরীরের বিভিন্ন জায়গায় বগলে, বুকে, পিঠে, কাচে, কোমরে চুলকায় এবং এই চুলকানোটা এমনই তীব্র আকার ধারণ করে। আমরা যদি কোথাও যাই, এই চুলকানিটা কিন্তু একটা লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। এখন এমনই এক সমস্যা হয়ে যায় যে চুলকানো যাচ্ছে না, নিজেকে একটা কেমন যেন অস্থিরতা লাগছে, অস্থির ভাব লাগছে, স্থির থাকা যাচ্ছে না। এখন এই চুলকানি কয়েকটা কারণ নিয়ে কথা বলবো এবং তারপর প্রতিকার নিয়ে কথা বলবো। এই চুলকানিটা কি কারণে হয়? দেখা যায় যে আমরা একটা কাপড় পরিধান করি 3 থেকে 4 দিন পর্যন্ত অনেকেই ব্যবহার করে থাকে। যে সব সময় এই কাপড়গুলিতে আমাদের শরীরে কিন্তু প্রতিদিন অসংখ্য কোষের মৃত্যু হয়, খুলে পড়ে এবং এর মধ্যে এক ধরনের পরজীবীর জন্ম হয়, এটার নাম মাইট। এই পরজীবীগুলি কি হয়? এই মৃত কোষগুলি খেয়ে থাকে। দেখা যায় যে আমাদের বাড়িতে, পর্দার ভাঁজে, ড্রয়িং রুমে, কার্পেটেও কিন্তু এই ধরনের প্রতিদিন অসংখ্য মৃত কোষ খসে পড়ে যায়। সেই সমস্ত কোষে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো শরীরে যখন প্রবেশ করে তখন কিন্তু বিভিন্ন জায়গায় চুলকায়। তখন কিন্তু এইটা থেকে কি হয় যে আমরা স্কাবেক্স এর কথা বলি, এর জন্য আলাদা ওষুধ ব্যবহার করি শরীরে, গা চুলকাচ্ছে, চাকা হচ্ছে। আবার দেখা যায় বগলে বা পায়ের ভাঁজে চুলকায়, চুলকানোর পর এখানে কি হয়? দেখা যায় যে ফুলে ওঠে, চাকা হয়, আঠা বের হয়, রস বের হচ্ছে, যেটাকে বলা হয় ফাঙ্গাল ইনফেকশন। এর জন্য আমরা ব্যবহার করি কি? অ্যান্টি ফাঙ্গাল বাজারে অনেক ধরনের ক্রিম পাওয়া যাচ্ছে, অ্যান্টি ফাঙ্গাল অয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে, এগুলোর উপর ঝুঁকে যায়। কিন্তু যদি আমরা একটু সতর্ক হই, একটু নিজের অভ্যাসগত দিকগুলিকে পরিবর্তন করি, তাহলে এই চুলকানির সমস্যা থাকবে না। যে পোশাকটা আমরা আজকে পরছি, এই পোশাকটা বা পরিধেয় আমার কাপড়টা বা অন্তর্বাসটা এক নাগাড়ে 7 দিন পরিধান করে, কিন্তু আদৌ ঠিক নয়। 2 দিনের বেশি কখনোই কিন্তু পরিধান করা যাবে না। তারপরেও কিন্তু দ্বিতীয় দিন অবশ্যই রোদে শুকিয়ে নিতে হবে, কড়া রোদে। কিন্তু যখন আমরা 3 দিন বা 2 দিন, 3 দিন, 4 দিন এভাবে ব্যবহার করব, তখন এর মধ্যে কিন্তু এই ধরনের পরজীবীরা কিন্তু বাসা বাঁধে। এরাই শরীরে শীতের সময় শুষ্কতা, রুক্ষতা, ত্বক ফেটে যাওয়া, এই সমস্ত জায়গায় তাদের কিন্তু আক্রমণ করে। করলে কি হয়? আমাদের শরীর চুলকায়, ইচিং হয় এবং এই সমস্যাগুলি আস্তে আস্তে বড় হয়ে যায়। অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যে সমস্ত কাপড় ব্যবহার করি, অন্তর্বাস থেকে শুরু করে, অবশ্যই সুতি হতে হবে। সিল্কে কিন্তু ত্বকের মধ্যে বেশি ঘর্ষণ পায় এবং ত্বকে ইনফেকশনটা বেশি হয়ে যায়। আর দ্বিতীয়ত হলো যে আমরা ত্বকের আর্দ্রতা ধরে রাখার ব্যাপারটা একটা আছে। যেহেতু আমরা সাবানের ব্যবহার করলেও আমরা অবশ্যই গায়ের ভেজা অবস্থায় অবশ্যই তেল বা ময়শ্চারাইজ ব্যবহার করব। তাহলে কিন্তু অনেক অংশে ত্বকের এই ধরনের চুলকানি বা র্যাশ পড়া সম্ভাবনাটা কমে যাবে। আর একটা বিষয় হলো যে আমরা সপ্তাহে কমপক্ষে 2 দিন করে শীতের সময় কাঁচা হলুদের সাথে তেল মিশিয়ে শরীরে ব্যবহার করতে পারি। এতে শরীরের কিন্তু লাবণ্যতা আসবে, ত্বকের মসৃণতা আসবে, ত্বক সুন্দর হবে। হলুদে যে সমস্ত প্রপার্টিস আছে, সেই সমস্ত প্রপার্টিস, ইনফ্লেমেটরি প্রপার্টিস আছে এবং যেটা আমাদের ব্যথার জন্য ভালো কাজ করে। এর মধ্যে অ্যান্টিবায়োটিক প্রপার্টিস আছে, এর মধ্যে আমাদের ত্বকের যে ডিজিজগুলো হয়, এই ডিজিজগুলোকে কিন্তু রক্ষা করতে পারে এই হলুদ। খাবারের মধ্যে যে খাবারগুলি খেলে আমাদের ত্বক ভালো থাকে, যেমন কাজু বাদাম, কিশমিশ, মাখনটাও ভালো শীতের জন্য এবং বিভিন্ন প্রকার ফলমূল, শাকসবজি শরীরে ব্যবহারের জন্য। আজকে এই ত্বকের চুলকানি এবং চুলকানি রোধে করণীয় কি, কিভাবে ভালো থাকা যাবে, সে বিষয় ছিল আজকের আলোচনা। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করে জানিয়ে দেব। আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আর আমি নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।